হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরিফা আক্তার রানী। আজকে আমার প্রথম ভিডিও এইচএসসির উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের অর্থাৎ অক্ষরপত্র বইয়ের 3E অর্থাৎ তৃতীয় অধ্যায়ের ই চ্যাপ্টার তার 6 নাম্বার ম্যাথের 3 নাম্বার ম্যাথটা আমরা পড়ে নিই। এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি সরলরেখাটি এক্স অক্ষ ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। আলফাকে পরিবর্তনশীল ধরে দেখাও যে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চয় পথের সমীকরণ পি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x² ওয়াই স্কোয়ার। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা ঢাকা বোর্ড 2011, কুমিল্লা বোর্ড 2017, সিলেট বোর্ড 2003 এবং এটা যেহেতু আমার পুরাতন বই সেহেতু এটা আরও অন্যান্য বোর্ডেও আসছে, তা বোঝাই যাচ্ছে। এটা এই ম্যাথটি ইম্পর্টেন্ট বলে আমি আজকে এই ম্যাথটি করাবো। ওকে, ম্যাথটি শুরু করা হোক। 6-3 এখানে দেওয়া আছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। আমরা পিকে এই পাশে ট্রান্সফার করতে পারি, তাহলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ডিভাইডেড পি ইকুয়াল লিখতে পারি 1। তাহলে এখানে আমরা আরও লিখতে পারবো এক্স ডিভাইডেড পি ডিভাইডেড কজ আলফা প্লাস ওয়াই ডিভাইডেড পি ডিভাইডেড সাইন আলফা ইকুয়াল 1। এটাকে আমরা লিখতে পারি সমীকরণ 1-এ। যেহেতু এখানে বলা হয়েছে এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমরা এখানে লিখতেই পারি যেহেতু এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তাহলে এ ও বি হবে এরকম। এ ইকুয়াল হবে পি ডিভাইডেড কজ আলফা 0 আর বি হবে পি হবে না, এখানে হবে 0, পি ডিভাইডেড সাইন আলফা। এখন আমাদেরকে কি করতে হবে? এ ও বি এর মধ্যবর্তী স্থানাঙ্ক বের করতে হবে। আমরা কিভাবে স্থানাঙ্ক বের করব? দুটি মানের যোগফল করে ডিভাইডেড 2 করব, তাহলে আমরা মধ্যবর্তী স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে এ ও বি এর মধ্যবর্তী বিন্দুর স্থানাঙ্ক পি ডিভাইডেড কজ আলফা প্লাস 0 ডিভাইডেড 2, আরেকটা হচ্ছে 0 প্লাস পি ডিভাইডেড সাইন আলফা ডিভাইডেড 2। এদের স্থানান্তর করলে হবে এক্স ও ওয়াই ইকুয়াল পি ডিভাইডেড 2 কজ আলফা আর হচ্ছে পি ডিভাইডেড 2 সাইন আলফা। আমরা এখানে আরও কাজ করতে পারি। আমরা এখানে এক্স ইকুয়াল পি ডিভাইডেড 2 কজ আলফা এবং ওয়াই ইকুয়াল পি ডিভাইডেড 2 সাইন আলফা লিখতেই পারি। তাহলে এটাকে আমরা আরও কনভার্ট করতে পারি। এখানে যদি আমরা কজ আলফা নিই, কজ আলফাকে নিলে তাহলে